ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে এই জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে যুগ যুগ ধরে টিকে থাকবে। যখনই যতবার ইউএসএ ক্রিকেট দলের উত্থানের গল্প আসবে, পাকিস্তান দলের এই পরাজয়ের গল্প আসবে। সম্ভবত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়গুলোর মধ্যে অন্যতম একটা পরাজয় ইউএসএ বিপক্ষেই পরাজয়, এবং ইউএসএ খুব ভালো ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান দল শুরুতে ব্যাটিং করে 159 রান করলো, 160 রানের টার্গেট, এবং কি সুন্দর মতো ইউএসএ ক্রিকেট দল খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে গেল। মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। শেষে 24 বলে 34 রান লাগতো টি-20-র এই যুগে, খুব বড় কোনো মানে কঠিন কোনো কাজ না। সেই জায়গায় এসে পাকিস্তানের কামব্যাক। নাসিম শাহ দিলেন 6 রান, শাহিন শাহ আফ্রিদি 7 রান। 19তম ওভারে এসে মোহাম্মদ আমির দিলেন মাত্র 6 রান। শেষ ওভারে 15 রান দরকার। হারিস রৌফ বোলিংয়ে 3 ওভারে 20 রান দিয়েছিলেন, তার আগে সবচেয়ে ভালো বোলিং করেছেন আজকের দিনে। সে হারিস রৌফ কী করলেন, শেষ 3 বলে ছক্কাও খেলেন, লাস্ট বলে 4ও খেলেন, ম্যাচটা ড্র করে রেখে দিলেন। সেখানেই তো আসলে পাকিস্তানের পরাজয় হয়ে গেছে। পাকিস্তান যদি ওই ম্যাচ জিতেও যেত, তাও তো বলা হতো যে এই জয় হারেরই সমান, অ্যাকচুয়ালি হারের সমান। কারণ ইউএসের মতো দলের বিপক্ষে পাকিস্তান এতটা বাজে খেলবে সেটা তো কেউ এক্সপেক্টই করেনি। তারপরও সুপার ওভার একটা দ্বিতীয় চান্স ছিল পাকিস্তানের জন্য কামব্যাকের, অ্যাটলিস্ট নিজেদের লজ্জার হাত থেকে বাঁচানো, কিন্তু তাও হলো না। খুব জঘন্য ক্রিকেট খেললো, খুবই জঘন্য। মোহাম্মদ আমির দলের সবচেয়ে অভিজ্ঞ বলার, তার হাতে বল তুলে দেওয়া হলো, এবং মোহাম্মদ আমির প্রথম বলটা কাটে মারতে গেলে গিয়ে 4 খেলেন। তারপরও এরপরের 5 বলে মোহাম্মদ আমির একটাও বাউন্ডারি দেননি। এরপর রান হয়েছে 18। 3টা ওয়াইড করেছেন বাঁহাতি ব্যাটসম্যানকে, 3টা ওয়াইডেই মোহাম্মদ রিজওয়ানের হাত থেকে রান বের করে নিয়েছেন 2 ব্যাটার মিলে। এতটা জঘন্য ফিল্ডিং। মোহাম্মদ রিজওয়ান, তার হাতে জয়বার বল গেছে, যতবার বল গিয়েছে প্রত্যেকবারই রান এসেছে। 1 রান 1 রান 2 রান, তার হাত থেকে 4 রান, সাথে 3 উইকেট, 7 রান। কোনো বল না করে 7 রান। যেই জায়গায় ফিল্ডারের হাতে বল গেছে, মোহাম্মদ আমির স্বাভাবিকভাবেই ইয়র্কারের চেষ্টা করেছেন, ফিল্ডারের হাতে বল গেছে, 1 রানের জায়গায় 2 রান 3 রান অব্দি বের করে নিয়েছে ইউএসএ ক্রিকেট দল। মানে একটা হযবরল অবস্থা পাকিস্তান ক্রিকেট দলে। মানে ফিল্ডারদের এতটা বাজে অবস্থা, যে দলটাকে নিয়ে আলোচনা চলছিল যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তারা, এবং চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা কি করবে, এই আয়োজন সেই আয়োজন, অনেক কিছু নিয়ে আলোচনা। সেই দলটার এত বাজে ফিল্ডিং, এত বাজে পরিকল্পনা, এই দল চ্যাম্পিয়ন হবে। এই দল যদি প্রথম রাউন্ড থেকে বিদায় হয়, তাও অবাক হবার কিছু থাকবে না। পাকিস্তানের জন্য অনেক বড় একটা অ্যালার্ট পরবর্তী ম্যাচগুলোর জন্য, যে তাদের ফিল্ডিং, তাদের চিন্তা ভাবনা, তাদের সব কিছু বড় একটা পরিবর্তন আনার। ইউএসএ এতটা ভালো ক্রিকেট খেলেছে, অ্যারন জোন্স স্পেশালি, তিনি 36 রানে নট আউট থেকেছেন, দলকে মানে ড্র করে সুপার ওভারে নিয়ে গেছেন, নিজে ব্যাটিং করেছেন, 6টা বল ফেস করেছেন, 6 বলে 11 রান বের করেছেন। মানে দারুণ একটা, মানে কি বলবো, মানে তিনি যখনই রান করছিলেন ডাগ আউট এইভাবে দেখাচ্ছিলেন, বলছিলেন যে আমি আছি, এবং তিনি শেষ অবধি লড়াই করেছেন, শেষ অবধি জয় নিয়েই মাঠ ছেড়েছেন। পাকিস্তান দল ইফতিকার আহমেদকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, ফেভার জামানকে পাঠিয়েছে। ইফতিকার আহমেদ একদম লো ফুলটুস একটা বলে আউট গেছেন। শাদাব খান কোনোভাবে একটা বাউন্ডারি বের করতে পারলো, জয়টা আটকাতে পারেনি। পাকিস্তান দল ঠিকই হেরে গেছে। আর এই জয় ইউএসএ দল সবচেয়ে ভালো ক্রিকেট খেলেই জিতেছে। বলা হয় ভাগ্য নাকি যার পক্ষে থাকে তারাই জেতে। ভাগ্য শুধু আজকে ইউএসএ পক্ষে থাকেনি। ইউএসএ একদম সবচাইতে ভালো ক্রিকেটটা খেলে ডোমিনেট করেই ম্যাচ জিতেছে। পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত, পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেকটা খেলোয়াড়ের লজ্জা পাওয়া উচিত। বলা হয়ে থাকে ক্রিকেটের লজ্জার আসলে কিছু নেই, জয় পরাজয় থাকবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট দল যেভাবে হেরেছে, যে জায়গা থেকে একদম জয়ের অবস্থান থেকে পাকিস্তান দল যেভাবে বের হয়ে এসেছে, যেই ক্রিকেটটা আজকে মাঠে উপহার দিয়েছে তারা দর্শকদের, মানে এতটা খারাপ তাদের কাছ থেকে অ্যাটলিস্ট কখনো কেউ এক্সপেক্ট করে না, কখনো না। ইউএসএ ক্রিকেট দলকে খুবই শুভেচ্ছা, টানা 2টা জয়, এমনকি পরের রাউন্ডেও যাওয়ার রাস্তাটা অনেকটাই ক্লিয়ার করে ফেললো তারা। সুপার 8-এ ইউএসএ দল যেতে পারে, হয়তো যাবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট দল এই পরাজয় কখনো ভুলবে না, এবং কখনো ভুলার মতোও না।